ম্যাচ শেষে শামীম পাটোয়ারীকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন লঙ্কান ভক্তরা। এমন ছবি হয়তোবা বাংলাদেশি ভক্তদেরও স্বস্তি দিবে। শ্রীলঙ্কায় শামীম যা করেছেন তা রীতিমতো অবিশ্বাস্য। ব্যাটিং কিংবা ফিল্ডিং, শামীম দল তো বটেই, শ্রীলঙ্কান দর্শকদেরও মন জিতে নিয়েছেন। শামীম যখন প্রেস কনফারেন্স শেষে ভক্তদের ছবির আবদার মিটিয়েছেন, ঠিক তখন নিচের গ্যালারিতে মিরাজ যেন রীতিমতো হিরো বনে গেছেন। বাংলাদেশি অলরাউন্ডার হিসেবে ওয়ানডে কিংবা টেস্টে মিরাজ বিশ্বকে রাজত্ব করছেন। তবে টি-20তে মিরাজের পারফরমেন্স নিয়ে অনেকেরই সমালোচনা ছিল। তবে গত ম্যাচে মিরাজ দুর্দান্ত বোলিং করেছেন, ব্যাট হাতেও রান করেছেন। যদিও স্ট্রাইক রেট নিয়ে এখনও সমালোচনা রয়েছে। আজকের দিনে ব্যাট হাতে সফল না হলেও বল হাতে খুব একটা খারাপ করেছেন সেটি বলার উপায় নেই। তবে ম্যাচ শেষে এমন ছবি নিশ্চিতভাবেই ভক্তদের আনন্দ দিয়েছে। গ্যালারিতে শ্রীলঙ্কান দর্শকদের সাথে এমন ছবি মিরাজের অরাও হয়তোবা প্রকাশ করে। সাকিব, তামিম কিংবা ওই পঞ্চপাণ্ডবের পর বাংলাদেশ ক্রিকেট আর বড় সুপারস্টার জন্ম দিতে পারেনি। মিরাজ সে পথে এগুচ্ছেন কিনা সেটি সময়ই বলে দেবে। তবে প্রায় 10 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন ক্রিকেটার বাংলাদেশ ছাপিয়েও বিশ্বের অন্যান্য জায়গায়ও ভক্ত জুটিয়েছেন, সেটি তো নিশ্চিতভাবেই প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এ তো গেল মাঠের বাইরের প্রসঙ্গ। মাঠে বাংলাদেশ আজকের দিনে দারুণ পারফরমেন্স করেছে। বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে। ডাম্বুলায় এর আগে কখনোই টি-20 ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়নি। প্রথম ম্যাচে জয় বাংলাদেশের অনেক বেশি স্মরণীয় থাকার কথা, কারণ সিরিজের শেষ ম্যাচের আগে এই জয় আত্মবিশ্বাস তো দিবেই, সিরিজ জয়ের ব্যাপারেও অনুপ্রেরণা দিবে। প্রথমে ম্যাচটা জিততে পেরেছি, এটাই অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে ব্যাটিং অর্ডার নিয়ে এত চিন্তিত না আমি। আর আমি যেখানে ব্যাটিং করি সো আমি অনেক কনফিডেন্ট, ভালো করার ট্রাই করব। এখন আমরা আমরা উইন করেছি, সো অবশ্যই ফিল্ডিংটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর এটা আসলে বেশি খুশি আর কিছু নাই, এটা 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 এভরিডে এটা আমার জব। লিটনটা অনেক ভালো ব্যাটিং করেছে, অবশ্যই অনেক একটা টার্নিং একটা পয়েন্ট, কারণ শুরুতে ভালোটা শুরু করতে পেরেছে বলে আমরা লাস্টে ভালো ফিনিশিং দিতে পেরেছি। এটা অবশ্যই টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। আসলে তখন মাঝে মধ্যে গেম একটু স্লো করতে হয়, সো এটা একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল। সো যেহেতু আমরা লাস্টে দিয়ে আমাদের ভালো ব্যাটসম্যান আছে, সো ওটা আমরা কাভার করতে পারবো ইজিলি। সো এটা খুবই দরকার ছিল হৃদয় অ্যান্ড লিটন দাসের ইনিংসটা। তো কারণ আমরা ওটাই সিরিজটা হেরে গেছি, সো এখন আমরা একে জিতে আছি। সো এখনো সিরিজটা জিতার চান্স আছে আমাদের। সো আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারবো ইনশাল্লাহ।